ওকে, সবাই কেমন আছো? আজকে হচ্ছে আমাদের ক্লাস একটু লেট হয়ে গেছে শুরু করতে। আমরা হচ্ছে ওকে, স্লাইডটা ডাউনলোড করে নেই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে একটু কমেন্টে ক্লিয়ার লেখাটা লিখে দাও। সবাই কি দেখতে পাচ্ছ আমাকে? ওকে, ফাইল। ওকে, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে? সাউন্ড কি ক্লিয়ার? ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। আগের লিঙ্কটা একটু ঝামেলা হওয়াতে আমরা নতুন একটা হচ্ছে জুম লিংক ক্রিয়েট করতে হয়েছে। ওকে, তো আজকে হচ্ছে আমাদের গুণিতক ও গুণনীয়কের ক্লাস 2। হ্যাঁ, সো আমরা এর আগের ক্লাসে যা যা পড়ছিলাম আজকে তার একটু রিভিশন দিব। সো রিভিশন দেওয়ার পরে আমরা হচ্ছে কিছু হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করব। আচ্ছা, এটা বেশি মোটা হয়ে গেছে। ক্লাস 2। ওকে, সো আমরা হচ্ছে এর আগের ক্লাসে যা যা পড়ছিলাম আমি ফার্স্টে একদম ছোট করে আমরা হচ্ছে রিভিশন দিয়ে দিই। হ্যাঁ, শুরুতে আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে গুণিতক। ওকে, সো গুণিতক পড়ছিলাম, আমি হচ্ছে গিয়ে স্পেলিংটা একটু দেখে নিচ্ছি। সো গুণিতক কি ছিল? যে কোনো একটা সংখ্যাকে আমরা যে নামটা হিসাব করি না, ধরো 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20 এমন। ধরো আরেকটা যদি আমি সংখ্যা চিন্তা করি যে 9, 9-এর গুণিতক হচ্ছে আচ্ছা 9 না, আমি হচ্ছে কি আরেকটা সংখ্যা নেই, 7 নেই। 7-এর গুণিতক হচ্ছে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, এভাবে চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যায়, মানে এটার কোনো শেষ নেই আর কি। সো এভাবে চলতে থাকে। হ্যাঁ, ডট ডট দিয়ে। এখন আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে গুণিতকের সাথে আরেকটা জিনিস ছিল সাধারণ গুণিতক। সাধারণ, আচ্ছা আমি পুরোটাই লিখি, সাধারণ সাধারণ গুণিতক। সেটা কি ছিল? যদি দুইটা সংখ্যার মধ্যে কমন গুণিতক থাকে, যেমন এখানে ধরো 25-এর এখানে যদি 25, 30, 35 থাকতো, তাই না? তাহলে 5 আর 7-এর মধ্যে 35 একটা সাধারণ গুণিতক আছে। ওই ক্ষেত্রে আমরা বলতাম 35 হচ্ছে গিয়ে 7 আর 5-এর সাধারণ গুণিতক, কারণ দুইটার মধ্যেই হচ্ছে গিয়ে এই 35 নাম্বারটা আছে। এমন আরো সংখ্যা থাকতে পারে, যেমন হচ্ছে গিয়ে 70। 70ও হচ্ছে গিয়ে সাধারণ গুণিতক হতে পারে, তাই না? এই যে এখানে হচ্ছে গিয়ে 7-10-এ 70। তারপর আবার হচ্ছে গিয়ে আমি যদি 5 দিয়ে আগাই তাহলে হচ্ছে ধরো হচ্ছে 14 পর্যন্ত গেলে 70 আর একটা আমি হচ্ছে গুণিতক পাবো। তো এমন গুণিতকগুলোর মধ্যে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট গুণিতক, হ্যাঁ, সবচেয়ে ছোট বা হচ্ছে গিয়ে সবচেয়ে মিনিমাম, যেটাকে আমরা বলি লঘিষ্ঠ, লঘিষ্ঠ, ওইটাকে আমরা বলতেছিলাম যে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগু কি ছিল? দুইটা সংখ্যার যদি আমি গুণিতক বের করি, এদের মধ্যে যে সাধারণ গুণিতক হবে, ওই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা হচ্ছে গিয়ে মিনিমাম, দেখো এখানে 35 আর 70-এর মধ্যে যেটা মিনিমাম, এটা ছিল আমাদের লসাগু। এটা ছিল আমাদের গুণিতক আর হচ্ছে লসাগু এর কনসেপ্ট। এরপর আমরা আরেকটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে গুণনীয়ক। আমি কিন্তু আগের ক্লাসে আহ মানে আমরা হচ্ছে কি কি করতেছি, নতুন কিছু পড়তেছি না, আগের ক্লাসে যা যা পড়তেছিলাম তার তার হচ্ছে গিয়ে আমরা রিভিশন দিতেছিলাম। ওকে, সো গুণনীয়ক। হ্যাঁ, সো গুণনীয়ক কি ছিল? ধরো আমি 6 একটা সংখ্যা নিলাম। সো 6-এর গুণনীয়ক বলতে আমরা বোঝাচ্ছি 6কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারি। 2 দিয়ে ভাঙতে পারি। এরপর 1 সব সময় একটা সংখ্যাকে ভাঙা যায়, আবার 6 দিয়েও ভাঙা যায়। তাহলে 2, 1, 2, 3, 6 এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। হ্যাঁ, সো আমি যদি আরেকটা সংখ্যা চিন্তা করি, আমি 6টাকে ইংলিশে লিখছি, এগুলো সব ইংলিশে লিখছি, আসলে বাংলাতে লেখা উচিত। আরেকটা নিয়মে হচ্ছে কি আমরা গুণনীয়ক বের করি। ধরো 6-এর গুণিতক এভাবেও বের করা যায়, 6 একে 6 এভাবে লেখা যায়। আর 6কে তুমি হচ্ছে গিয়ে দুইটা সংখ্যার গুণফল এভাবে লিখতে পারো যে 3 দুগুণে 6। আর কি কোনোভাবে লেখা যায়? যায় না। সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম 6-এর গুণনীয়ক হচ্ছে গিয়ে এই যে 6, 3, 2, 1। আমি যদি এভাবে লিখি তাহলে বেটার হয় মনে হয়। 1 গুণ 6 এভাবে লেখা যায়।
2 গুণ 3 এভাবে লেখা যায়। তার মানে এটা হচ্ছে গিয়ে 6 এর গুণিতক। সেটা কি কি? 1 2 3 আর হচ্ছে গিয়ে 6 নিজেই। গুণনীয়কের মধ্যে সব সময় 1 আর হচ্ছে ওই সংখ্যা সব সময় কি উপস্থিত থাকে, মানে এটা থাকবে আর দুইটা হচ্ছে গিয়ে এক্সট্রা থাকে। তো যেসব সংখ্যা ধরো 7, 7-এর কিন্তু ওই 1 আর 7 বাদে অন্য কোনো গুণনীয়ক নাই, সেই ক্ষেত্রে 7 হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। আমরা এটা শিখছিলাম তাই না? এন্ড মৌলিক সংখ্যা যেগুলো ছিল ওগুলাকে আমরা বলছিলাম মৌলিক গুণনীয়ক। 2 3 তারপর হচ্ছে গিয়ে 5 7 11 এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি ছিল মৌলিক গুণনীয়ক। হ্যাঁ, সো আমরা মৌলিক গুণনীয়কও পড়ছিলাম ওইখানে। আরেকটা জিনিস, আমরা যদি আরেকটা সংখ্যার যদি আমি গুণনীয়ক বের করি, ধরো 9, তাহলে 9 এর গুণনীয়ক কি হবে? 1 গুণ 9 এভাবে লেখা যায়। 9 কে আবার লেখা যায় 3 গুণ 3 এভাবে, তাই না? তাহলে 3 এর গুণনীয়ক কি হবে? এখান থেকে আমরা জাস্ট এভাবে উঠবো, শুধু যেগুলো ইউনিক ওগুলোকে লিখবো। তাহলে 1 3 9, মানে এই সংখ্যাগুলোকে দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি এই যে 9 কে ভাগ করতে পারি। গুণনীয়কের মানে হচ্ছে 1 আর 9 তো অবশ্যই থাকবে, 1 আর 9 সব 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 সংখ্যার ক্ষেত্রেই থাকবে। তাহলে 3 দিয়েও ভাগ করতে পারি এই যে 9 কে। তাহলে 6 আর 9 লসাগু যদি আমি বলি, লসাগু সরি ঘষাগু, লসাগু তো আমরা শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে ঘষাগু। ঘষাগু মানে ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম। তো 6 আর 9 এর মধ্যে দেখো এখান থেকে কোনটা হচ্ছে গিয়ে কোনো কি ম্যাক্সিমাম সাধারণ গুণনীয়ক আছে কিনা? আছে কি ঘষাগু? দেখো আমি যদি আগে এই যে সাধারণ গুণনীয়ক বের করি, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক কি হবে এখানে? সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে দুইটার মধ্যেই আছে। এই যে দেখো 3 হচ্ছে দুইটার মধ্যেই আছে, আর কি কিছু আছে? এখানে তো একটাই আছে, সুতরাং 3 আসলে কি হবে? এই যে ঘষাগু হবে। তাহলে আমরা এগুলি আগের ক্লাসে পড়ছিলাম। এখন দেখো একটা জিনিস আমি এখন দেখাবো তোমাদেরকে। আর দুইটা জিনিস শিখছিলাম হচ্ছে কি মৌলিক গুণনীয়ক দিয়ে কিভাবে মৌলিক উৎপাদক, বা আমি গুণনীয়ক কি লিখলাম, আচ্ছা শুরু থেকে লিখি, মৌলিক গুণনীয়ক এর সাহায্যে লসাগু বের করা আর হচ্ছে কি গসাগু বের করা, এটাও আমরা দেখছিলাম ওই আগের ক্লাসে। হ্যাঁ, সো আমরা দেখছিলাম মৌলিক গুণনীয়ক ছিল হচ্ছে 2 3 তারপর হচ্ছে গিয়ে 5 7 এগুলি, মানে মৌলিক সংখ্যা যেগুলি আমরা জানি। এখন ধরো আমরা একটা সংখ্যা নেই, হ্যাঁ আমি এটা রিভিশন দিচ্ছি আগের ক্লাসে। ধরো 6 9 হচ্ছে গিয়ে 12, তিনটা সংখ্যার হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে লসাগু বের করব। এখানে লসাগু এর পাশে বের করব আর হচ্ছে এখানে গসাগু বের করব। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে জিনিসটা একটু রিভিশন দিয়ে ফেলি। কোন কোন সংখ্যার বের করব? লেটস সে আমি লিখলাম হচ্ছে 6 9 আর হচ্ছে 24। আই গেস এটা খুবই ইজি হবে আমাদের জন্য। তো এটার লসাগু বের করার সময় আমাদের কি নিয়ম ছিল? এভাবে লিখতে হবে 6 9 24-কে শুরু করব হচ্ছে 2 দিয়ে ভাগ করা। হ্যাঁ, তো লসাগুর ক্ষেত্রে আমাদের মিনিমাম দুইটা নাম্বারকে হচ্ছে ভাগ যাওয়া লাগবে। হ্যাঁ, ওকে দেখো মিনিমাম দুইটা নাম্বারকে ভাগ দিতে হবে। সো 2 দিয়ে দেখো 6-কে ভাগ যায় 24-কে ভাগ যায়, তার মানে 2 দিয়ে আমরা ভাগ দিতে পারবো। তাহলে 6-কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই আমাদের থাকবে 3, 9-কে তো ভাগ যাবে না, 9 9 এর মতোই থাকবে। 24-কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই থাকবে হচ্ছে 12। এরপরে আবার ট্রাই করব 2 দিয়ে ভাগ যায় কিনা, মানে মিনিমাম দুইটা সংখ্যা দিয়ে। দেখো 2 দিয়ে কি এখানে মিনিমাম দুইটা সংখ্যাই ভাগ যায়? যায় না, একটাকে যায়, শুধু 12-কে যায়। 3-কে আর 9-কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না। তখন আমাদের নিয়ম কি ছিল? 2 এর পরে যে মৌলিক সংখ্যা ওইটা দিয়ে ট্রাই করা, 3 দিয়ে ট্রাই করা। 3 দিয়ে দেখো তিনটা সংখ্যাকেই কিন্তু ভাগ যাচ্ছে, তাহলে আমরা কি করব? 3 দিয়ে ভাগ দিব। তাহলে 3 1-এ 3, 3 3-কে 9, 3 4-এ 12, আর কি ভাগ যাবে? দেখো মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ যাবে এমন সংখ্যা কিন্তু আর নাই। যদি না থাকে তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু হবে এই সবগুলো সংখ্যার গুণফল। তাহলে 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 4,
তাহলে কত হবে আমাদের লসাগু? 3 দুগুণে 6, 318, 18কে 4 দিয়ে গুণ করতে হবে। 18কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 18 দুগুণে 36, তাই না? 36 দুগুণে 72। তাহলে 72 এমন একটা সংখ্যা, 72 এমন একটা সংখ্যা যেটাকে এই 6 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে, তাই না? 3 24-এ 72, তারপর হচ্ছে 8 9 72, তারপর 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 12 72, তাই না? সো মানে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা সবার চেয়ে বড় হয়, এই তিনটা সংখ্যার চেয়ে সমান হয় অথবা বড় হয়। এখন আমরা দেখব ঘষাগু এর ক্ষেত্রে। ঘষাগু বের করে দেখি। আমরা হচ্ছে কি আবার সেম ভাবে 6 6 9 12 সংখ্যাগুলো লিখে ফেলবো, দেন আমরা ট্রাই করবো। এখন দেখো এখানে ছিল আমাদের মিনিমাম 2টা সংখ্যা ভাগ যেতে হবে, আর এখানে কিন্তু সবগুলোকে ভাগ যেতে হবে, 3টা সংখ্যাকেই ভাগ যাবে এমন মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে। সো 2 দিয়ে আমরা ফার্স্টে ভাগ যায় কিনা দেখবো। 2 দিয়ে কি সবগুলোকে ভাগ যায়? 3টাকেই ভাগ যাওয়া লাগবে কিন্তু ঘষাগুরির ক্ষেত্রে। সো 2 দিয়ে কিন্তু সবগুলোকে ভাগ যায় না। এরপরে আমরা কি দিয়ে ট্রাই করবো? পরে যে মৌলিক সংখ্যা 3 দিয়ে ট্রাই করব। তাহলে 3 দিয়ে যদি আমি দিই, দেখো 3 দিয়ে সবগুলোকেই ভাগ যাবে, তাই না? তো 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে থাকবে 2, 3 দুগুণে 6, 3 3-কে 9, আর এখানে যদি আমি ভাগ করি তাহলে থাকবে তোমার হচ্ছে গিয়ে 6, তাই না? 6 6, হ্যাঁ দেখো 3, সরি এটা হবে 4 4, ওকে। তাহলে 3 4-এ 12। এখন দেখো পরবর্তী এমন কোন সংখ্যা কি আছে যেটা দিয়ে সবগুলো সংখ্যায় ভাগ যাবে? নাই। আর আমরা দেখছিলাম ঘষাগুর ক্ষেত্রে আমরা শুধু সাধারণ সাধারণ যে গুণনীয়ক আছে ওটাকে নেই। এটা কিভাবে সাধারণ গুণনীয়ক? কারণ এই সংখ্যা দিয়ে 6কেও ভাগ যায়, 9কেও ভাগ যায়, 12কেও ভাগ যায়। তাইলে আমরা যে একটু আগে সাধারণ গুণনীয়ক পড়ছিলাম, সাধারণ গুণনীয়ক কোনটা ছিল? যেটাকে এই যে যেমন 3 3 দিয়ে 9কেও ভাগ যায়, 3 দিয়ে 6কেও ভাগ যায়, তাই না? এই জন্য আমরা শুধু সাধারণ গুণনীয়ককে নেব। তাহলে ঘষাগুর ক্ষেত্রে আমরা শুধু সাধারণ গুণনীয়ককে নেব। তাহলে ঘষাগু কত হবে? 3। যদি এখানে সাধারণ গুণনীয়ক আরো থাকতো তাহলে গুণ করে লিখতাম, যেহেতু কিছুই না তখন আমরা 3 লিখে দেব। তাহলে আমরা কিন্তু আগের ক্লাসের টোটাল হচ্ছে একটা রিভিশন দিয়ে ফেললাম। সবাই কি বুঝছো এটা? এক্স্যাক্টলি। লসাগু 72, ঘষাগু হচ্ছে 3। এখন দেখো এই জিনিসটা আসলে বাস্তব জীবনে আমরা একটু ফিল করার ট্রাই করি। আমাদের নাম্বার কি ছিল? নাম্বার ছিল হচ্ছে গিয়ে এটা ছিল, তাহলে 3 হচ্ছে আমাদের ঘষাগু। আমি একটু সুন্দর করে লিখি, 6 9 আর হচ্ছে 24 নাকি 12, 24। দেখো এই সংখ্যাগুলা, এই যে এই সংখ্যাগুলা, এই যে এই সংখ্যাগুলা দেখো, এদেরকে আমি একটু নিচে লিখি, 6 9 24, ঠিক আছে? তাহলে আমরা পাইছিলাম কি? এটা পাইছিলাম 72। এটা কি ছিল? লসাগু। যারা হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ো, লসাগুকে আমরা বলি হচ্ছে গিয়ে এই যে লেটেস্ট কমন ডিভিজর, রাইট? সো গুণিতক হচ্ছে গিয়ে মাল্টিপ্লায়ার, এলসিএম। এলসিএম গুণিতক ইংলিশ হচ্ছে গিয়ে মাল্টিপ্লায়ার। সো আমি লিখে দেই লেটেস্ট প্রবাবলি অর লাস্ট কমন মাল্টিপ্লায়ার। আর ঘষাগু হচ্ছে গিয়ে আমি এখানে লিখি ঘষাগুকে আমরা বলি হচ্ছে গিয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ। মানে কি ছিল? গরিষ্ঠ মানে কি হাইয়েস্ট কমন মানে সাধারণ, আর গুণনীয়ককে আমরা বলি হচ্ছে ফ্যাক্টর। সো এটাই ইংলিশ যারা মনে রাখতে চাও এটাকে বলে এলসিএম, এটাকে বলে এইচসিএফ। সো যাই হোক, তো আমরা এটা পাইছিলাম কত? এটা পাইছিলাম হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে আমাদের লসাগু ছিল, আর ঘষাগু আমরা পাইছিলাম হচ্ছে গিয়ে 3। হ্যাঁ, আমি এর আগের দিন বলছিলাম যে ধরো তুমি এটাকে চিন্তা করবা যে মানে যে 6 9 24 এই সংখ্যাগুলা 72কে কি যাবে? ভাগ যাবে। হ্যাঁ, তার মানে আমি চিন্তা করতে পারি এটা হচ্ছে গিয়ে দাদা। হ্যাঁ, সো ধরো তোমার দাদা হচ্ছে গিয়ে 72, আর এরা সবাই হচ্ছে গিয়ে ভাই বোন। ভাই বোন না বলে বলা যায় বাবা চাচা। হ্যাঁ, মানে মনে রাখার জন্য আর কি। হ্যাঁ, আর দেখো এই যে 3 এমন সংখ্যা যেটা হচ্ছে গিয়ে 6কে ভাঙলে হয় 2 দিয়ে ভাঙলে হয়, 9কে 3 দিয়ে ভাঙলে হচ্ছে গিয়ে 6 হয়, 24কে হচ্ছে গিয়ে 6 দিয়ে ভাঙলে হচ্ছে গিয়ে 3 হয়। তা সরি, 24কে হচ্ছে 3 8 24, 8 দিয়ে ভাঙলে হচ্ছে গিয়ে 3 হয়। তার মানে দেখো এটা হচ্ছে আমরা বলি
নাতি। হ্যাঁ, এখন দেখো ঘষাগু হচ্ছে এমন নাতি যে হচ্ছে সবচেয়ে ছোট নাতি। হ্যাঁ, তোমার কিন্তু অনেক নাতি থাকতে পারে। ধরো এখানে কিন্তু লেটস সে আমি যদি ধরো হচ্ছে 6 আর 9 এর ক্ষেত্রে, ধরো 6 আর 24 এর ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ 6 আর 24 এর ঘষাগু কত? 6 আর 24 এর ঘষাগু কেউ কি বলতে পারো 6 আর 24 এর ঘষাগু কত? 6। কারণ কি 6 দিয়ে হচ্ছে 6 কেও ভাগ যায়, 24 কেও ভাগ যায়, যদি মিলে যায় আর কি। মানে এখন যদি আমি আরেকটা উদাহরণ দিই যে 8 8 আর হচ্ছে গিয়ে 12 এর ঘষাগু, 8 আর 12 এর ঘষাগু কত? এমন সংখ্যা যেটা 8 কেও ভাগ যায়, 12 কেও ভাগ যায়, মানে 8 কে ভাগ যাবে, 12 কেও ভাগ যাবে, এমন সংখ্যা তুমি চিন্তা করো। সো আমার মনে হয় 4 এমন একটা সংখ্যা যেটা 8 কে 3 ভাগ করলে হচ্ছে 4 হয়, 12 কে 4 ভাগ করলে হচ্ছে গিয়ে 4 হয়। তার মানে আমি এটা বোঝানোর জন্য বলতেছি, মানে এভাবে মনে রাখতে পারো যে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে হচ্ছে গিয়ে সবাইকে ভাগ দেবে। লসাগু হচ্ছে সবসময় কি হয়? বড় হয়, তাই না? তোমার দাদা হচ্ছে গিয়ে তোমার বাবা চাচার চেয়ে বড় হয়, সবসময় বড় হবে, কিন্তু অনেক সময় থাকে যে ম্যাক্সিমাম যে নাম্বার ওটা লসাগু হতে পারে, আমরা দেখবো এমন নিয়ম। আবার ঘষাগু হচ্ছে কি ভাঙা, হ্যাঁ ভাঙায় ফেলা, ভাঙা অর্থাৎ কি এটা হচ্ছে ছোট। ঘষাগু হচ্ছে সবসময় নাম্বার গুলোর চেয়ে ছোট হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে সমান হয়, যেমন 6 আর 24 এর ঘষাগুর ক্ষেত্রে 6 হচ্ছে গিয়ে ঘষাগু, ওই ক্ষেত্রে কিন্তু 6 এর সমান হয়েছে, তাই না? আর ধরো আমি যদি আরেকটা উদাহরণ দিই, এখানে লেটস সে 9 আর হচ্ছে 3, এই দুইটার লসাগু কত হবে বলো তো? 9। এই ক্ষেত্রে কিন্তু 9 এর সমান হয়েছে লসাগু, মানে লসাগু সবসময় বড় হবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে লসাগু সমান হবে কিন্তু ছোট হবে না। ঘষাগু হচ্ছে ছোট হবে অথবা সমান হবে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন দেখো আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে, আমরা এগুলো সলভ করব। তোমরা আই গেস লসাগু ঘষাগু এর সব কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখো দেখো এইটা সলভ করার ট্রাই করে। আমরা যেহেতু জানি যে লসাগু আমরা করতে পারি, ঘষাগু আমরা করতে পারি, এখন আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে? বইয়ের যে ম্যাথগুলি আছে ওগুলি। 3টি বাস যথাক্রমে 3, 4, 5 মিনিট পর পর থামে, ন্যূনতম কতক্ষণ পর পর 3টি বাস একসাথে থামবে? হ্যাঁ আমরা জানি, অনেকে হয়তো জানো যে এটা লসাগু দিয়ে করা যায়, কিন্তু তোমাদের ব্রেন কিন্তু মানে ধরতে পারবে না যে এটা যে আসলে লসাগু দিয়ে করতে হবে, তাই না? তো আমরা এখন যেটা করব, একটু সিনারিওটা চিন্তা করি যে 3টা বাস আছে আমাদের। হ্যাঁ, ধরো এখানে হচ্ছে বাস 1, ওটা হচ্ছে গিয়ে 3 মিনিট পর পর থামে, তাই না? ধরো হচ্ছে 3, তারপর 6, তারপর 9, তারপর লেটসে হচ্ছে গিয়ে 12 এখানে থামছে, এখানে হচ্ছে লেটসে 15তে থামছে, এরপর কি 18তে থামবে। এটা 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 হচ্ছে আমরা গুণিতক গুলাকে লিখলাম 3, 6, 9, 18, 12। আরেকটা বাস চিন্তা করো তোমরা, যেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বাস, তাই না? তো দ্বিতীয় বাস কতক্ষণ পর পর থামে? 4 মিনিট পর পর। 4 মিনিট হলে এটা হচ্ছে 4, হ্যাঁ। এরপরে আবার কোথায় থামবে? 8। এরপরে আবার কোথায় থামবে? 12তে। এরপরে আবার কোথায় থামবে? 16তে। এরপরে আবার 20, এভাবে চলতে থাকবে। এরপর আমি আরেকটা বাস চিন্তা করি, ধরো হচ্ছে গিয়ে যেটা হচ্ছে অন্য কালারে দেই, 5 মিনিট পর পর থামে, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে এইখানে থামলো 5 মিনিটে একবার, 10 মিনিটে আরেকবার থামলো, এরপরে কি 15 মিনিটে আবার থামলো, এরপর আবার 20 মিনিটে থামলো, তাই না? ওকে, সো দেখো এইভাবে থামতে থামতে আমি হচ্ছে গিয়ে এটাকে একটু এক্সটেন্ড করি, দেখি তো আমাদের পাওয়া যায় কিনা। 18 এর পরে হচ্ছে গিয়ে 21, 24, আচ্ছা আরো আরো বাড়বে। এখন দেখো 3, 4 ও 5 মিনিট পর পর থামে, ন্যূনতম কত মিনিট পর একসাথে থামবে? এখানে দেখো তো 21, তাই না? আমি একটা কাজ করি, এটাকে একটু এ পাশে নিয়ে এসে আমি একটু বাড়াই লিখি এটা। ওকে ওকে, এটা তো আসে নাই। ওকে দেখো, আমি একটু যেটা বোঝার ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে, ধরো 3 মিনিট, তারপর হচ্ছে
এইভাবে যে থামতেছে একটা সার্টেন টাইমে, লেটস সে আমরা একটা পয়েন্ট চিন্তা করি যে যেখানে হচ্ছে সবগুলো থামবে, একটু সলভ করার ট্রাই করি। আই গেস 3 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা, এটা আসলে 3 4 12, 12 হচ্ছে 5, আই গেস 30 হবে অ্যান্সারটা। না না সরি 30 হবে না, কারণ হচ্ছে 5 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা যেটা আবার 4 দিয়েও ভাগ যাবে, আবার 3 দিয়েও ভাগ যাবে, এমন একটা সংখ্যাকে আমাদের বের করতে হবে, তাই না? সো এদের মানে একটা সার্টেন পয়েন্টে দেখো, তুমি যদি চিন্তা করো, ধরো এখানে কোথাও কিন্তু মিলতেছে না, তাই না? মিলতেছে কি? এটা হচ্ছে আমি একটু ধরো ইয়া করে লিখি, এখানে হাইলাইট করে লিখি, লেটস সে মুছে ফেলি। আমরা আমরা জানি এটা অ্যান্সার কি হবে। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে গিয়ে 60 একটা নাম্বার চিন্তা করি। হ্যাঁ, কেন হচ্ছে গিয়ে আমি পরে বলতেছি, যেহেতু আমার বোর্ডে লেখার জায়গা নাই, আমি হচ্ছে গিয়ে এভাবে লিখে দিচ্ছি আর কি। ওকে, সো কেন 60 লিখলাম? 60-এর আগে এই নাম্বারটা কত থাকবে? 5 করে আগাচ্ছে, তাই না? এটা 5 করে আগাচ্ছে, এটা কত করে আগাচ্ছিল? 4 করে আগাচ্ছিল, আর এটা হচ্ছে গিয়ে 3 করে আগাচ্ছিল, এই বাসগুলো আর কি। সো আমরা হচ্ছে গিয়ে যেটা মানে বলার চেষ্টা করতেছি যে 60-এর আগে এটা লাস্ট পয়েন্ট থাকবে হচ্ছে 57। হ্যাঁ, এটা লাস্ট পয়েন্ট কত থাকবে বলো তো, কেউ বলতে পারবা? দেখো 4 মিনিট আগে থাকবে, তাই না? 56-তে, 56-তে। আর এটা লাস্ট পয়েন্ট থাকবে হচ্ছে গিয়ে 5 মিনিট আগে, অর্থাৎ 55-তে। সো দেখো একটা সার্টেন পয়েন্টে আমি এখানে ডট 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 দিয়ে দিলাম, মানে এই সার্টেন, এই যে এই পয়েন্টে এসে সবাই হচ্ছে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে দেখো এই 3 4 5 কখন মিলিত হবে? ভবিষ্যতে একটা পয়েন্টে, যেটা হচ্ছে গিয়ে 60। 60 হচ্ছে গিয়ে এদের লসাগু। দেখো 60-কে এমন একটা নাম্বার, 60 যেটাকে 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে। এই জন্য আমরা এই ম্যাথে লসাগু বের করতে হবে। হ্যাঁ, মানে ধরো আমরা যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে হচ্ছে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। হ্যাঁ, সো আমরা হচ্ছে যখন এটা কিভাবে লসাগু হলো, কারণ হচ্ছে আমরা ড্রয়িং করে দেখলাম। ধরো আমি যদি এখানে বলতাম যে লেটস সে আরেকটু সোজা ম্যাথ যদি থাকতো, হ্যাঁ, ধরো এইখানে একটা সংখ্যা যদি 2 থাকতো, হ্যাঁ, আমি 2 দিয়ে চিন্তা করি। হ্যাঁ, 2 দিয়ে হলে এটা কিন্তু আরো আগে মিলে যেত। তাইলে এমন একটা সংখ্যা যেটা 2 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, এমন একটা সংখ্যা হচ্ছে 20, তাই না? সো 20 হচ্ছে গিয়ে তখন এদের লসাগু। 20 মিনিট পর পর আবার কত ছিল? 40। 40-এ গিয়ে আবার হচ্ছে এরা কি হতো? আচ্ছা, এগুলো যে আমি লিখলাম, এগুলো কি ছিল বলতো? গুণিতক ছিল না? লসাগু মানে কি ছিল? লসাগু মানে এমন একটা গুণিতক যেটা হচ্ছে সবার চেয়ে, এমন একটা সাধারণ গুণিতক, এমন একটা সাধারণ গুণিতক যেটা সবার চেয়ে কি ছোট, ছোট বা লঘিষ্ঠ। সো লসাগু কেন হয়েছে বলতো? এই যে আমরা 3-এর গুণিতক লিখলাম, 3 6 9 12 15, 4-এর গুণিতক লিখলাম, 4 8 12, 5-এর গুণিতক লিখলাম। এখন এখানে এই যে 120 আরেকটা সংখ্যা যেটাতে কিন্তু এই 3টা সংখ্যাই ভাগ যাবে। এই যে দেখো, 3 দিয়ে 120-কে ভাগ করলে 40 হবে, 4 দিয়ে 120-কে ভাগ করলে কত হবে? 30, আবার 5 দিয়ে 120-কে ভাগ করলে কত হবে? 60, তাই না? কিন্তু আমরা 120-কে কিন্তু নিব না, নিব কাকে? 60-কে, কারণ 60 হচ্ছে গিয়ে এমন ছোট সংখ্যা, মানে এমন সাধারণ গুণিতক। এগুলো কি ছিল বলতো? এটা একটা গুণিতক, এটা একটা গুণিতক, এটা একটা গুণিতক, এটা হচ্ছে গিয়ে 3-এর গুণিতক, এটা হচ্ছে 4-এর গুণিতক, এটা হচ্ছে 5-এর গুণিতক। তাহলে এমন একটা সংখ্যা নিচ্ছি যেটা হচ্ছে সবার চেয়ে ছোট, তার মানে আমরা জাস্ট লসাগু বের করলেই এই ম্যাথটা অ্যান্সার হয়ে যাবে। সো আমরা লসাগু জানি কত হবে, এটা হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো এইটা অ্যান্সার কি হবে বলো তো, সবাই কমেন্ট করো। এইটার অ্যান্সার কত হবে? একজন বলছে 35। ঘষাগু বের করতে বলছে, তাই না? ঘষাগু, গুণনীয়ক বের করতে হবে আমার ফার্স্টে। দেখো 5-এর গুণনীয়ক কি হবে বলো তো? 5 গুণ 1 গুণ 5, 1 গুণ 5। আর কি কোনোভাবে লেখা যায় 5-কে? যায় না। 7-এর গুণনীয়ক কি হবে? 1 গুণ 7। আর কিন্তু যায় না। যেহেতু যায় না, দেখো এই দুইটা সংখ্যা আসলে কি সংখ্যা বলো তো? দুইটা আসলে মৌলিক সংখ্যা। ইভেন মৌলিক সংখ্যা না হলেও এদের মধ্যে কিন্তু কমন কোনো গুণনীয়ক নাই। কমন গুণনীয়ক যদি না থাকে, তার মানে ঘষাগু হচ্ছে গিয়ে 1 হবে, কারণ 1 দিয়ে দুইটাকেই ভাগ যায়। হ্যাঁ, বুঝছি কি সবাই?
দেখো আমরা ঘষাঘষির পূর্ণরূপ কি ছিল? ঘনিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এদের মধ্যে গুণনীয়কই আছে কি? একটা। সো 1 দিয়ে দুইটাকে ভাগ যাবে, 7 কেও 1 দিয়ে ভাগ যাবে, 5 কেও 1 দিয়ে ভাগ যাবে। সো এখানে অ্যান্সার হবে 1। এখন দেখো এইটা অ্যান্সার করো তো। এতটি আম এতটি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? দেখো এটা পারো কিনা। আমরা একটু সিনারিও চিন্তা করি। তোমার কাছে 15টি আম আছে, হ্যাঁ, 15টি হচ্ছে গিয়ে আম আছে, রাইট? এখানে আমি বললাম আম। আম আছে হচ্ছে গিয়ে 15টি। আর কতটি লিচু আছে? লিচু আছে হচ্ছে গিয়ে 25টি। তোমরা কমেন্টে অ্যান্সার করো আমি বলার আগে। দেখি কেউ পারছি কিনা। 5 5 5 কেন হয়েছে? কেউ কি মানে তোমরা কি বুঝতেছো কেন হচ্ছে 5? দেখো আমরা এখানে, দেখো আমি হচ্ছে গিয়ে ধরো আমের কথা চিন্তা করি। আম এভাবে লিখি। আম হচ্ছে আমাদের কয়টা ছিল? 15টা। আর এখানে চিন্তা করি হচ্ছে গিয়ে লিচু। লিচু হচ্ছে কয়টা ছিল? 25টা। সো তুমি ভাগ করতেছো, তাই না? ভাগ করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তো আমি ভাগ করি যে 15কে কয় ভাগে ভাগ করা যায়। 15কে কয় ভাগে ভাগ করা যায় এটা আসলে কি বলতো? গুণনীয়ক বের করা না? কি কোনো কিছু ভাগ করা মানে কি? তুমি 15টা আম কয়জনের মধ্যে ভাগ করে দিতে পারো। তো তুমি আসলে 15কে ভাঙতেছো। কিভাবে ভাঙতে পারো? 15কে আমরা ভাঙতে পারি 1 গুণ 15। তারপরে 15কে আমরা ভাঙতে পারি 2 দিয়ে। কি ভাঙা যায়? যায় না। 3 দিয়ে, 3 5 15। আর কি ভাঙা যায়? যায় না। তাহলে 15 এর গুণনীয়ক কি কি বলতো? 15 এর গুণনীয়ক, 15 এর গুণনীয়ক কি কি হচ্ছে? 1 3 5 15। তুমি এই 4টা ওয়েতে হচ্ছে গিয়ে মানে আমগুলোকে ভাগ করে দিতে পারো। একজনকে 3টা আম দিতে পারো, মানে 15টা যদি থাকে, 5টা দিতে পারো, 15টা দিতে পারো। লিচুর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি 25, 25কে লেখা যায় 1 গুণ 25। আর কিভাবে লেখা যায়? 5 গুণ 5। তাইলে 25-এর গুণনীয়ক কি কি হবে? 25-এর গুণনীয়ক হবে এই যে 1 1 5 25। তাহলে দেখো এমন কোন সংখ্যা আছে যেটাতে তুমি এই যে 15টা আর 25টা সমান ভাগে ভাগ করে দিতে পারবা? এমন কোন ওয়ে আছে? তুমি যদি 3টা আম দাও আর হচ্ছে 5টা আম দাও, সমান ভাগ কি হইলো? হইলো না। কিন্তু তুমি এমন ভাগে ভাগ করে দিতে হবে। ধরো তোমার কাছে স্টুডেন্ট আছে লেটস সে 5 জন, হ্যাঁ? তাহলে 5 জন যদি স্টুডেন্ট থাকে তাহলে তুমি ওদেরকে 3টা আম দিতে পারো আর হচ্ছে গিয়ে 5টা লিচু দিতে পারো। তাহলে কিন্তু সমান ভাগে ভাগ হবে। তাহলে দেখো 5, দেখো 5 এমন একটা সংখ্যা যেটা দুইটারই সাধারণ কি? সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি? সাধারণ গুণনীয়ক এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 5। এখন দেখো 15 এর পরে কি 30 হইতে পারে না? বা হচ্ছে কি পরে আরো হইতে পারে, কিন্তু আমরা এমন একদম মিনিমাম সংখ্যাটা বের করতেছি। তার মানে হচ্ছে কি ঘষাগু হবে। মানে মিনিমাম এমন কোন সংখ্যা? 5 এমন সংখ্যা যেটা দিয়ে দুইটাকে ভাগ যায়। মানে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 দিয়ে 3 জন, মানে যদি ধরো হচ্ছে কি 5 জন স্টুডেন্ট আছে আমার কাছে, তাহলে হচ্ছে কি আমি 3টা আম দিব 5 জনকে আর 5টা লিচু দিব। এভাবে চিন্তা করতে পারো। সো এটা কিভাবে ঘষাগু হলো মাথায় কি ধরতেছে? তোমাদের টিচার মানে অনেকে অনেক সময় তোমাদেরকে বলবে যে কমপক্ষে, তারপর হচ্ছে মানে এরকম ওয়ার্ড চিন্তা করতে বলবে। ধরো কমপক্ষে থাকলে ঘষাগু হবে না লসাগু হবে, একসাথে বাজবে একসাথে হলে। আমি কিন্তু ওগুলো বলবো না, বিকজ কি তোমাদের চিন্তা করতে হবে যে মানে ইনার মিনিং, মানে ভেতরে কি চলতেছে, তখনই তুমি আসলে ভালো ম্যাথ করতে পারবা। ওকে, এইগুলো তো তুমি পারবাই, তাই না? এটা কি দেখানোর দরকার? সেটা কমেন্ট কমেন্ট করো তো, এটা কি হবে? এইটা কমেন্ট করো তো। দেখো 7 আর 13 এর লসাগু বের করতে বলছে। লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা, এক কি হবে? অনেকে এক অ্যান্সার দিছো। এমন একটা সংখ্যা লসাগু যেহেতু 1কে 7 দিয়ে ভাগ যাবে? যাবে না। মানে যাবে, কিন্তু আমরা লসাগু সবসময় কি হয়? বড় হয়, তাই না? লসাগু সবসময় এই সংখ্যাগুলো সমান অথবা বড় হয়। তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে 7 কেও ভাগ যাবে, মানে 7 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে। কিন্তু এদের মধ্যে কি কোনো কমন কিছু আছে? নাই। যদি না থাকে তাহলে জাস্ট গুণ করতে হবে। 7 গুণ 13 কি হবে অ্যান্সার?
3 7 21, 21-এর 1, হাতে আছে 2, 7 1 7, 7 2 9, 91 হবে অ্যান্সার। সবাই কি বুঝছি লসাগু কিভাবে হবে? লসাগু এমন একটা সংখ্যা যেটা যে দুইটা সংখ্যা আছে বা তিনটা সংখ্যা আছে ওগুলোর চেয়ে বড় হবে। আমি কি বলছিলাম দাদা, মানে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে গিয়ে দুইটার থেকেই বড় হবে। এই যে দেখো, মানে বড় ভাই। ওকে, এখন দেখো এটা দেখো, ঘষাগু বের করতে বলছে। 13 আর 17 এর ঘষাগু 13 আর হচ্ছে গিয়ে 17, দুইটাই কি মৌলিক সংখ্যা। এদের মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে মানে দুইটারই হচ্ছে গিয়ে এমন সাকসেসর বা হচ্ছে নাতি বা নাতনি যেটা হচ্ছে দুইটাকে ভাগ যাবে, এমন কোন সংখ্যা কি আছে? দুইটা তো মৌলিক সংখ্যা, এদের 1 ও 13 ব্যতীত কোনো গুণনীয়ক নাই। এটা কি 1 ও 17 ব্যতীত কোনো কি গুণনীয়ক নাই, তার মানে 1 হচ্ছে আছে, তাহলে 1 হবে হচ্ছে গিয়ে এদের ঘষাগু। বুঝছি কি? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো এই পর্যন্ত তোমরা একটু কমেন্টে হচ্ছে ক্লিয়ার লেখাটা লিখে দাও, আমরা নেক্সটে চলে যাচ্ছি। ওকে, এখানে বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 এবং 12 দ্বারা বিভাজ্য। এটা দেখো একটু ঘুরাই বলছে। হ্যাঁ, এখন যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা যে এমন কোন ছোট সংখ্যা যেটা হচ্ছে 9 ও 12 এর মধ্যে বিভাজ্য। 9 কেও ভাগ যাবে, সরি ছোট সংখ্যা বলছে না, দেখো এমন কোন ছোট সংখ্যা যেটাকে ধরো 9 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, তাইলে কি হবে বলতো? ছোট দেখে বোঝা যাচ্ছে লসাগু হবে, কারণ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাইলে এমন কোন ছোট সংখ্যা যাকে 9 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে? 9 আর 12 এর লসাগু বের করবো। 9 আর হচ্ছে গিয়ে 12 এর লসাগু আমি গুণনীয়ক দিয়েই করব। সো এমন কোন সংখ্যা 2 দিয়ে কি ভাগ যাবে? যাবে না। 3 দিয়ে কি যাবে? হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 তিরিকে 9, 3 4 12, আর কি যাবে? যাবে না। তাহলে 3 গুণ 3 গুণ 4, তাহলে 3 তিরিকে 9, 3 9, 4 নং কত? 4 নং 36। চল 36 এমন একটা সংখ্যা, মিনিমাম সংখ্যা। দেখো এখানে যদি ছোট না থাকতো তাহলে 72 একটা অ্যান্সার হইতে পারতো। 72 কে তুমি 9 দিয়ে ভাগ করতে পারবা। 9 দিয়ে 72 কে ভাগ করলে কত হবে? আই গেস 8। তারপর হচ্ছে গিয়ে 12 দিয়ে তুমি ভাগ করতে পারবা। 12 দিয়ে 8 কে ভাগ করা যাবে না, মানে যে 72 কে ভাগ করা যাবে, তাই না? কত হবে? 6 12 72 প্রবাবলি। সো দেখো 72 কেন অ্যান্সার হবে না? আমাদের যদি ছোট সংখ্যা বলে 72 কেও ভাগ যাবে, এই যে 9 আর 24 দিয়ে 72 কেও ভাগ যাবে, 36 কেও ভাগ যাবে, তাহলে আমরা কাকে নিব? 36 কে, যেটা হচ্ছে আসলে কি লসাগু মিনিমাম। লাইক আমি কি বলছিলাম, এটা হচ্ছে গিয়ে এল সি এফ, লেটেস্ট কমন ফ্যাক্টর, রাইট? সো যে এই সংখ্যাটা মিনিমাম ওটাকে নিতে হবে। সো লসাগু হবে এখানে অ্যান্সার। সবাইকে ক্লিয়ার? বুঝতেছি? ওকে, এখন দেখো পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে 27 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? একটু বোঝার ট্রাই করি। শুরুতেই কিন্তু আমরা ডিসাইড করবো না কি লসাগু হবে না গসাগু হবে, একটু চিন্তা করবো। হ্যাঁ, মাথার মধ্যে তুমি একটু থিঙ্কিং মানে ম্যাথ করার আসল উদ্দেশ্য কি? তুমি হচ্ছে চিন্তা ভাবনা বাড়ানো তোমার। তুমি যে চিন্তা করে কোনো কিছু সলভ করতে পারো ওই ক্যাপাবিলিটিটা বাড়ানো। তো আমরা হচ্ছে গিয়ে ধূপ করে ধরো হচ্ছে গিয়ে এই যে ভাগ করে দেওয়া এই সব শব্দ দিয়ে ম্যাথ করবো না, বা সর্বনিম্ন এই শব্দগুলো থাকলে অনেক সময় হচ্ছে গিয়ে লসাগু করতে হবে না গসাগু করতে হবে, এমন শর্টকাট আছে, বাট আমরা ওগুলোতে যাব না। দেখো তুমি একটু সিনারিওটা চিন্তা করো। 18 জন ছেলে আছে, আমি এখানে ছেলে লিখে দেই, আর হচ্ছে গিয়ে 27 জন মেয়ে আছে, তাই না? ওকে, এখন আমাদের বের করতে বলছে কি সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। ভাগ করতে হবে এই যে আগের ম্যাটটার মতো, তোমার 27 কেও ভাগ করতে হবে, 18 কেও ভাগ করতে হবে, কিন্তু এমন ভাগে ভাগ করতে হবে যাতে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে সমান ভাগে পায়, তাই না? সমান ভাগে পায়, একজনে যাতে 3টা না পায় আর একজনে যাতে 4টা না পায়। যদি মানে সবাই হচ্ছে সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে আমি এই যে মানে 18কে ভাগ করব ফার্স্টে, যে 18কে কত ভাগে ভাগ করা যায়। দেখো 18কে ভাগ করে যাওয়া মানে কি গুণনীয়ক বের করা না? 1 গুণ 18, তারপর 2 গুণ 9, তারপর লেখা যায় হচ্ছে 18, আর কি ভাগ করা যায় 3 6 18,
3 গুণ 6 আর কি যায় যায় না। তার মানে 18কে ভাগ করার ওয়ে হচ্ছে 1 2 3 6 আর হচ্ছে গিয়ে 18 নিজেই। হ্যাঁ, এখন দেখো 27কে কিভাবে কিভাবে ভাগ করা যায়। 1 গুণ 27, তারপর 3 গুণ 3 নং 27, আর কি ভাগ করা যায় আই ডোন্ট নো। এখন দেখো এমন কোন সংখ্যা যেটা হচ্ছে সর্বনিম্ন ভাগ করে যাওয়া ব্যাপার, তাই না? এখন দেখো এখানে কমন কি নাম্বার আছে, দেখো তো। কমন সাধারণ 3, তাই না? 3 বুঝতেছো কেন হচ্ছে? ওকে 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 আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের দেখো আমাদের চকলেট বের করতে বলছে, তাই না? সর্বনিম্ন কতটি কিভাবে মানে আগের ম্যাথটা যেটা বলছিল ওটাতে কিন্তু কত ভাগে সমান ভাগে ভাগ করে শিক্ষার্থী সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে বের করতে বলছিল, বাট আমাদের এখন বলছে শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে, তার মানে আমাদের বের করতে হবে লিচু সংখ্যা। তাহলে দেখো মানে এমন কোন সংখ্যা, আমি এটা মুছে ফেলি, এটা তাহলে ভুল। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটাতে তোমার 18 ভাগ যাবে, তারপর হচ্ছে গিয়ে 27 ভাগ যাবে। হ্যাঁ, এমন কোন সংখ্যা আছে যেটাতে হচ্ছে দুইটাই ভাগ যাবে, ওইটা আমাদের বের করতে হবে। তাহলে তুমি যদি 100টা চকলেট নিয়ে আসো, ওটাতে কিন্তু তুমি হচ্ছে গিয়ে 18 দিয়ে আমি লিখলাম 36টা চকলেট আনছি, এখানে কিন্তু 18 দিয়ে ভাগ করলে 2টা করে পাবে সবাই, 18 জন ছেলেগুলা। কিন্তু 27কে কিন্তু ভাগ যাওয়া যাবে না, মানে দশমিক চলে আসবে, তাই না? তাহলে আমাদের এমন এতগুলো চকলেট আনতে হবে, লেটস সে তুমি 100টা নিয়ে আসলা, 100টা নিয়ে আসলেও কিন্তু সমান ভাগে পাবে না কেউ, মানে বাকি থেকে যাবে। তাহলে এমন একটা সংখ্যা চকলেটের সংখ্যা বের করতে হবে যেটা আসলে এই সংখ্যা দুইটার চেয়ে বেশি, তাই না? চকলেট তো অবশ্যই কি 17 আর 27 এই দুইটা সংখ্যার চেয়ে বেশি হইতে হবে, কারণ প্রত্যেকে অ্যাটলিস্ট একটা করেও পাইতে হবে। তার মানে আমাদের কি বের করতে হবে, এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এই দুইটাকে মানে ভাগ যায়, মানে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে এই দুইটা দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি বের করব, লসাগু বের করব। হ্যাঁ, তাহলে আমরা বের করব হচ্ছে লসাগু। ওকে, লসাগু কিভাবে বের করে, 18 আর হচ্ছে 27, আমরা হচ্ছে গিয়ে গুণনীয়কে দিয়ে ট্রাই করব। ফার্স্টে হচ্ছে গিয়ে কি দিয়ে ট্রাই করব, 2 দিয়ে কি ভাগ যায় 18কে, যায় না, তাইলে হচ্ছে 3 দিয়ে ট্রাই করব, 3 6 18, তারপর হচ্ছে কি 3 তিরিকে 3 সরি 3 নং 27। ওকে, 3 নং 27, তাইলে লসাগু হবে 3 গুণ 6। আচ্ছা, আবারও তো ভাগ যাবে, আবারও হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6 আর হচ্ছে 3 তিরিকে 9। তার মানে এখান থেকে আমাদের লসাগু আসতেছে 3 গুণ 3, 3 তিরিক ওকে গুণ 2 গুণ 3, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3 তিরিকে 9, তারপর হচ্ছে গিয়ে 9 দুগুণে 18, 18 গুণ হচ্ছে গিয়ে 3, 18 গুণ 3, তাইলে হচ্ছে 3 আর 24, 24-এর 4 হাতে আছে 1, 3 একে 3, 3 একে সরি 3 একে 3, 54 হবে অ্যান্সার, তাই না? দেখো 54 এমন একটা সংখ্যা যেটাকে 18 দিয়ে ভাগ যাবে, 18 দিয়ে 3বার যাবে আর 27 দিয়ে 2বার যাবে। তাহলে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে 3টা করে কি পাবে, মানে চকলেট পাবে, তাই না? এই যে হ্যাঁ, তাহলে প্রত্যেক ছেলেরা কয়টা করে পাবে, এক একজন 3টা করে পাবে, আর হচ্ছে মেয়েরা এক একজন 2টা করে পাবে। ওকে, সো এটা কি ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এখন দেখো, এখন কিন্তু সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে 22টি আম এবং এতটি লিচু, ওটা আগের মতো, এটা তোমরা পারবে না, এটা তো সেম ম্যাথ, তাই না? দেখো কতজন শিক্ষার্থীদের মধ্যে, ওয়েট, এখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থী বের করতে হবে, যেটা হচ্ছে গিয়ে ধরো 22টি, এখানে হচ্ছে এখানে কি হবে, ঘষাঘ হবে, তাই না? এটার অ্যান্সার কি হবে, এটা তোমরা বাসায় করবা হোমওয়ার্ক, আই গেস আমি হচ্ছে সবগুলো করে দিব না, জাস্ট ঘষাঘু বের করলেই হবে। কেন হবে বলো তো, কারণ তোমাদেরকে শিক্ষার্থী সংখ্যা বের করতে হবে, যেটা হচ্ছে গিয়ে আমার আমকে ভাগ করতে হবে, তাই না? আমকে ভাগ করতে হবে আর লিচুকে ভাগ করতে হবে। সো ভাগ করে যাকে আমি ভাগ করব, হ্যাঁ, 22টা আমকে ভাগ করে দিব সবার মধ্যে, আবার 66টা আমকে এই যে লিচুকে ভাগ করে দিব সবার মধ্যে। তাইলে যাদেরকে ভাগ করে দিব ওরা হচ্ছে ছোট হবে। ছোট হওয়া মানে কি, মানে কি আমরা বললাম
মানে লেভেল ডাউন, তখন আমরা কি বের করি? ঘষাগু বের করি, ঘষাগু বের করবো। হ্যাঁ, তাহলে কি হবে অ্যান্সার? ওকে, এটা অ্যান্সার কত হবে? এক্স্যাক্টলি 22 হবে অ্যান্সার, ঘষাগু। এটার অ্যান্সার হচ্ছে ঘষাগু। দেখো 22 দিয়ে 22 কে ভাগ যাবে কয়বার? 22 একে 22, 22 দিয়ে 66 কে ভাগ যাবে কয়বার? 3 বার। তার মানে সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে, দেখো সর্বাধিক বলছে না, গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? ম্যাক্সিমাম। সর্বাধিক যদি দেখবা তখন হচ্ছে কি হবে? ঘষাগু হবে। আর যদি কমপক্ষে দেখো, সর্বনিম্ন দেখো, তখন হচ্ছে গিয়ে লসাগু হবে। মাথায় রাখার জন্য, যদি শিওর মানে শিওর হয়ে যাবে আর কি। এই ম্যাথগুলো দেখো আবারও, সর্বাধিক বের করতে বলছে তখন হচ্ছে কি হয়েছে? ঘষাগু হয়েছে, তাই না? আর হচ্ছে সর্বনিম্ন কোথায় বলছে? ন্যূনতম মানে সর্বনিম্ন বের করতে বলছে, তখন আমরা কি বের করছি? লসাগু। লসাগু কখন হবে? যখন সর্বনিম্ন বলবে। ঠিক আছে, ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই ম্যাথটা দেখো, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ, 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? ওকে, তুমি একটা রাস্তা চিন্তা করো। হ্যাঁ, এটা একটা রোড। সো রোডের মধ্যে গাছ আছে হচ্ছে কত মিটার পর পর? এখান থেকে শুরু হইলো লেটসে। সো আমি গাছগুলোকে একটা কালারে লিখি, লেটসে গাছ তো গ্রিন হয়, গ্রিন কালারে লিখি। সো 12 মিটার পর পর হচ্ছে গাছ থাকে। সো এখানে হচ্ছে গিয়ে ধরো একটা গাছ আছে 12 মিটার পর পর, আরেকটা গাছ আছে 12 মিটার পর পর। হ্যাঁ, এরকম হচ্ছে গিয়ে 12 মিটার পর পর গাছ গাছ আছে। ওকে, এরপর ল্যাম্পপোস্ট আছে কত মিটার পর পর? 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। সো এটা হচ্ছে গিয়ে 12, আমি হচ্ছে গিয়ে ইয়াটা লিখে দেই, 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তোমরা জানো অ্যান্সার কি হবে? লসাগু হবে, বাট আমি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করতেছি। হ্যাঁ, এরপর দেখো আমাদের ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের আলো যদি হলুদ হয়, ওটা আছে কত? 20 মিটার পর পর। এখানে হচ্ছে গিয়ে একটা ল্যাম্পপোস্ট আছে, এরপর হচ্ছে 20 দুগুণে 40, এখানের একটা ল্যাম্পপোস্ট আছে, তারপর 60। এই যে দেখো এখানে একটা ল্যাম্পপোস্ট আছে 60। এই যে দেখো এখানে কি দুইটা কি এক হইছে না? এই যে এই পয়েন্টে তোমার ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট আর গাছ একটা পয়েন্টে আছে, কোথায়? 60-এর মধ্যে। তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 60। কিভাবে ভাবে? আমরা আসলে কি করছি? 12 এর 12 এর গুণিতক 12, এই যে 12 এর গুণিতক গুলোকে লিখছি, 12 24, এই যে ব্লু কালার গ্রিন কালারে যেগুলি। তাহলে 12 এর গুণিতক লিখলাম, এরপর হচ্ছে গিয়ে 20 এর গুণিতক লিখলাম। হ্যাঁ, 20 এর গুণিতক। আবার কোথায় গিয়ে মিলে? এখানে আরেকটা পয়েন্ট আছে যেখানে মিলিত হবে, বলো তো এটা কোনটা? কেউ কি বলতে পারবা 60-এর পরে আবার কোথায় গিয়ে মিলিত হবে? বলো তো দেখি, কে পারো? মানে এখানে তো একবার মিলিত হয়েছে, এখন আবার ধরো হচ্ছে এখানে 80-তে একটা মিলিত হবে, তাই না? এমন আরেকটা পয়েন্ট বলো যেখানে হচ্ছে গিয়ে এই যে গাছ এবং হচ্ছে ল্যাম্পপোস্ট একটা পয়েন্টে থাকবে। 120 এক্স্যাক্টলি। আরিয়েক আহমেদ প্রচ্ছদ, তারপরে হচ্ছে মানহা বিনতে তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে 120-এর মধ্যে গিয়ে আবার হচ্ছে গিয়ে, কারণ 120 কি সাধারণ গুণিতক। দেখো এইটা 60-এর সাধারণ গুণিতক কি? 60 দুগুণে 120, 60-এর সাধারণ গুণিতক 120, তারপরে আবার 200 কত? 40। এই সংখ্যাগুলোতে আমি আবার ইংলিশে লিখে ফেলছি। এই সংখ্যাগুলোতে আবার কি মানে এই সংখ্যাগুলো আবার কি 12 আর 20 এই দুইটারও আসলে সাধারণ গুণিতক। হ্যাঁ, কিন্তু আমরা লসাগুর ক্ষেত্রে কোনটা নেই? লঘিষ্ঠটা নেই। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, সো লঘিষ্ঠ মানে ছোটটা, এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 60। তো 60 হবে আমাদের এখানে অ্যান্সার। সো ওকে, তাহলে আই গেস তোমরা এটা বুঝতে পারছো।
তাহলে আমরা দেখো আর খুব বেশি আমাদের ম্যাথ বাকি নেই এখানে। ইয়াসরাজ চক্রবর্তী, আবরাকুল ইসলাম, এক্স্যাক্টলি 120 হবে। সৌরদীপ বিশ্বাস। ওকে, দেখো এইটা সলভ করার ট্রাই করো তো কি হবে। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট পর অন্তরালে বাজলো। এই যে প্রথম ঘন্টা হচ্ছে ধরো এই যে এখন বাজছে, এরপর আবার 15 মিনিট পরে বাজছে। হ্যাঁ, এই যে 15, আবার কত, 15 দুগুণে 30, তারপরে 3 15 45, 4 15 60, এরপরে কত 75, তাই না? এভাবে বাজতে থাকবে যদি প্রথম ঘন্টা। এরপরে আবার আরেকটা দ্বিতীয় ঘন্টা আছে, সেটা হচ্ছে বাজতেছে লেটস ওটা বাজতেছে হচ্ছে গিয়ে 20 মিনিট পর পর, তাই না? 20 মিনিট, 20 মিনিটে একবার বাজছে। হ্যাঁ, তারপর আবার কখন বাজছে 40, তারপর আবার কখন বাজছে 60। এটাও কি লসাগু হবে? কেন হবে? কারণ আমরা আসলে এই যে 15 এর গুণিতক বের করলাম, আবার হচ্ছে কিসের গুণিতক বের করতেছি, 20 এর গুণিতক বের করলাম, 20 এর গুণিতক বের করলাম, তাই না? সো আমরা জানি অ্যান্সার অলরেডি কি হবে। আমি আসলে সময় নষ্ট করতেছি, তোমরা জানো এটা অ্যান্সার কি হবে। অলরেডি একটা 60 এর মধ্যে মিলে গেছে। তাও লিখে ফেলি যে 25 মিনিট যেটা আছে এটা হচ্ছে গিয়ে 25 মিনিটে একবার বাজছে, 25 দুগুণে 50 মিনিটে বাজছে। ওকে, 60 তো মিলে নাই, তার মানে 50-এর পরে আবার কখন বাজবে 75। এটা তাহলে লসাগু বের করতে হবে আসলে। এমন কোন পয়েন্ট আছে যেখানে বাজবে? হ্যাঁ, সো আমরা ভিজুয়ালি আসলে মিলাইতে পারি না, কারণ এটা 75-এ দুইটা মিলছে কিন্তু 60 কিন্তু মিলবে না। এখন আমাদের যেটা করতে হবে লসাগু বের করতে হবে। হ্যাঁ, তো লসাগু বের করলে আমাদের কি হবে, এটা আমি জাস্ট 15, 20 আর 25-এর লসাগু বের করি, তারপর হচ্ছে কি আমরা ইয়াটা করে ফেলি। 15, 20 আর হচ্ছে 25-এর লসাগু মৌলিক গুণনীয়ক দিয়ে করতেছি আমি। তাইলে ফার্স্টে 2 দিয়ে ট্রাই করবো, হয় কি 2 দিয়ে, 2টাকে মিনিমাম যাইতে হবে, ভাগ যায় না। 3 দিয়ে কি 2টাকে ভাগ যায়? মিনিমাম 2টাকে যায় না তো, 3 দিয়েও ভাগ যায় না, 4 দিয়ে তো 5 দিয়ে ট্রাই করে, 5 দিয়ে ভাগ করলে হবে 3, এটা হবে 4, এটা হবে 5, তার মানে 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 3 5 15, 4 15, অ্যান্সার কত হচ্ছে 300 মিনিট, তাই না? 300। তাইলে এখানে কিন্তু আমি মানে যাইতেই হইতো একটা সার্টেন টাইমে 300-তে হচ্ছে গিয়ে সবগুলা মিলিত হইতো, তাই না? 300-তে, 300 এমন একটা পয়েন্ট যেখানে সবগুলা ঘন্টা ওইখানে গিয়ে আবার বাঁচতো। তাইলে 300-তে গিয়ে ডং করে ডং 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 একসাথে 3টা বাজবে, ঠিক আছে? এখন দেখো আরেকটা কোশ্চেন কিন্তু এখানে আছে যে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তী কোন সময় পুনরায় একত্রে বাজবে। সো লেটস সে এই যে 300 মিনিট, তাই না? মিনিট আমরা পাইলাম এটা। সো আমাদের 300 মিনিট এখন বাজছে ধরো দুপুর 1টা। হ্যাঁ, এই যে ঘড়িতে 1টা বাজছে এখন, এই যে 1টা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ধরো মিনিটের কাটা। হ্যাঁ, এখন দেখো আবার এই যে এই মিনিটের কাটা যেটা আছে, মিনিটের কাটা কতটুক ঘুরবে 60, 1 ঘন্টা হলো 60, 120 মিনিট, এভাবে আরো অনেকবার ঘুরবে। তো আমরা চিন্তা করি, দেখো 300 মিনিট সমান কত ঘন্টা হয় বলো তো? 300 মিনিটকে ঘন্টায় আনার জন্য আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টা। সো 5 ঘন্টা পর তাহলে 1টা বাজার পরে আবার কখন বাজবে 6টা। সবাই কি ক্লিয়ার? 6টায় মানে যখন বিকাল হবে, ধরো দুপুরে 1টায় বাজছে। হ্যাঁ, এরপরে তুমি ধরো দুপুরে খেয়ে ঘুমাইলা, আবার সন্ধ্যায় হচ্ছে ঘুম থেকে উঠলা, সন্ধ্যা 6টায় আবার 3টা একসাথে বাজবে, মানে এখানে গ্যাপ কত 300 মিনিট বা 5 আওয়ার বা 5 ঘন্টা। সবাই যদি ক্লিয়ার হই, এটা আসলে মানে বোঝা তো টাফ না, তাই না? সুন্দর করে একটু খাতার মধ্যে আমরা লিখে দিব। ওকে, 6 o'clock। ওকে, এখন দেখো আর 2টা ম্যাথ আছে আমাদের এই চ্যাপ্টারে, আমরা শেষ করে ফেলি, কি বলো? নাকি আমরা এটা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে পড়বো? ইজি লাগতেছে তোমাদের কাছে নাকি কঠিন লাগতেছে? একটু কমেন্ট করো তো, এটা কি বেশি কঠিন নাকি তোমরা পারতেছো এটা? দেখো এইটা একটু কনফিউজিং লাগতে পারে,
ইজি, ওকে, কাইন্ড অফ হার্ড স্যার, ওকে, হার্ড, ওকে। আচ্ছা, তাহলে আমরা তাহলে এটা নেক্সট ক্লাসে পড়বো নাকি? আর 2টা ম্যাথ আছে আমাদের এই চ্যাপ্টারে। আমরা হচ্ছে গিয়ে খুব কিন্তু কঠিন না, এটা হচ্ছে গিয়ে তোমরা একটু চিন্তা করলেই পারবা, আমরা একটু সময় নেই, ঠিক আছে? তোমরা বাসায় হচ্ছে ম্যাথগুলো আরেকবার চিন্তা করে করবা, তাহলে হবে। এটা কিন্তু ইজি, হ্যাঁ, এটা আসলে তোমরা পারবা। আমি হচ্ছে এইটা একটু বুঝাই দিই, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা এটা তোমরা বাসায় ট্রাই করবা, না পারলে হচ্ছে গিয়ে আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো। এইটা করে আজকে আমাদের ক্লাসটা শেষ। সবাই একটু মনোযোগ দাও। দেখো, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ধরো তোমাদের ফ্লোর, হ্যাঁ, আমি যেখানে দাঁড়িয়ে আছি। তো এখানে হচ্ছে গিয়ে কি বলছে, খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট, তুমি চিন্তা করতে পারো টাইলস, হ্যাঁ, টাইলসও চিন্তা করতে পারো, হ্যাঁ, হোয়াট এভার। ধরো এখানে একটা কার্পেট, এখানে একটা কার্পেট, এখানে একটা কার্পেট, বাট কার্পেট গুলো হচ্ছে গিয়ে বর্গাকার হইতে হবে। তো বর্গ মানে কি? বর্গ মানে এমন একটা শেপ, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে এইটা আর এটা হচ্ছে গিয়ে সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ সবগুলো হচ্ছে গিয়ে সমান। এটা হচ্ছে গিয়ে একটা বর্গ। আর আয়তাকার মেঝের চিত্র দেওয়া আছে একটা। এটা দেখো, এটার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য একটু বেশি, প্রস্থ একটু কম। দৈর্ঘ্য হচ্ছে একটু বেশি আর প্রস্থ হচ্ছে গিয়ে কি, প্রস্থ হচ্ছে গিয়ে একটু কম। এখানে দৈর্ঘ্য প্রস্থ কি সমান না? দৈর্ঘ্য সমান প্রস্থ, বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। তুমি জাস্ট চিন্তা করো, যাদের হচ্ছে গিয়ে সবগুলো সমান এরা হচ্ছে বর্গ। এখন আমাদের এই ম্যাথটাতে যেটা বলছে, আমরা হচ্ছে একটা কাজ করি, ডুপ্লিকেট করে নেই। এখন দেখো, আমাদের এই ম্যাথ থেকে যেটা বের করতে হবে আসলে, এটা হচ্ছে আরেকবার বোঝার ট্রাই করি। দেখো, এই যে আমাদের এমন হচ্ছে কি বর্গাকার কি কার্পেট আছে বা টাইলস আছে, ওই টাইলস গুলো এখানে বসাইতে হবে একটা একটা করে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এমন বসাইতে হবে। এমন ভাবে বসাইতে হবে যাতে পারফেক্টলি মিলে যায়, হ্যাঁ, মানে কোনো খালি জায়গা না থাকে, হ্যাঁ। এই যে আমি যদি এভাবে বসাই, দেখো, হ্যাঁ, ওরা যেটা দেওয়া আছে আর কি, সো এমন হবে আর কি, ইমাজিনারি, হ্যাঁ। তাহলে অনেকগুলো বর্গ হচ্ছে, 1 2 3 4 5 6, অনেক, এভাবে আমাদের এইটা হচ্ছে মিলাইতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 3 3 4 5। এখানে আমি যেটা আঁকছি এটা আসলে ম্যাথের মতো না, তারপর আমি তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো ফিল আপ করলাম, এই যে বর্গগুলাকে। তো আমাদের কোশ্চেনে কি বলছে, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এই যে এই কার্পেট যে বসাইতে হবে আমাদের, এমন ম্যাক্সিমাম এমন একটা নাম্বার বের করতে হবে, বৃহত্তম এমন একটা কার্পেট যাতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমার কি জায়গায় ইউটিলাইজ হয়। তুমি একদম ছোট 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 কার্পেট বসাইতে পারবা, কিন্তু তোমার এটা কিন্তু লস হবে, তাই না, ইকোনমিক্যালি। অনেকে হচ্ছে কমেন্টে অ্যান্সার দিয়ে দিচ্ছ। আমরা ধরো এখানে একটা ওয়ার্ড দেখে কিন্তু বলতে পারি যে কি হবে এটা। ওকে, এখন আমি চিন্তা করি যে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে যে এই যে প্রস্থ হচ্ছে 36 মিটার আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি 48 মিটার। তাহলে প্রস্থ আমি লিখে দেই, প্রস্থ প্রস্থ হচ্ছে 36 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। ওকে, এখন দেখো, এমন একটা সংখ্যা বের করতে হবে, এই যে এটা হচ্ছে আমাদের ধরো প্রস্থ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা এই দুইটা সংখ্যাকে ভাগ যায়, হ্যাঁ। কারণ কি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা, আচ্ছা, আয়তর ক্ষেত্রে ক্ষেত্রফল কি তোমরা জানো? ক্ষেত্রফল কি পড়ছিলা ক্লাস 4-এ? দেখো, আমাদের মেইনলি দুইটাকে ভাগ করতে হবে, 48কেও ভাগ করতে হবে, 36কে, এটাকেও ভাগ করতে হবে। তাহলে এমন ছোট ছোট অনেক ভাগে ভাগ করতে হবে, তাই না? সো এখানে আমি একটা কাজ করি, হ্যাঁ, দেখো 36কে আমি কি 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 ভাবে ভাগ করতে পারি। 36কে আমাদের এটা কিন্তু বর্গ হইতে হবে। বর্গ মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কি সমান হবে। বর্গ মানে কি, বর্গ মানে দৈর্ঘ্য সমান প্রস্থ। আমাদের একটা বর্গ বানাইতে হবে। ওকে, এখন দেখো, আমি 36কে কিভাবে কিভাবে ভাঙতে পারি। 36 গুণ 1, তারপর ভাঙতে পারি হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাঙতে পারি, তাই না? আচ্ছা, 1 থেকে শুরু করি। 1 গুণ 36,
2 দিয়ে ভাঙলে 36, 18 দুগুণে 36, 3 দিয়ে ভাঙলে 3 12 36, 4 দিয়ে ভাঙলে কত হবে? 4 12 48, 4 নং 36, তাই না? 9, 4 নং 36। 5 দিয়ে ভাঙে যাবে না, 6 দিয়েও যাবে না, 6 দিয়ে তো অলরেডি, ও ওয়েট, 6 দিয়ে যাবে, 6 দিয়ে ভাঙলে 6 6 36। আচ্ছা 6 6 মিলে গেছে, আর যাওয়া লাগবে না, তার মানে এইগুলো হচ্ছে আমাদের ওয়ে। হ্যাঁ, এখন দেখো 48 কে মানে দৈর্ঘ্যকে যদি আমি কিভাবে ভাঙতে পারি ওটা বের করি। 1 গুণ 48, তারপর 48 এর অর্ধেক কত হবে? 24 দুগুণে 48, তারপর 3 দিয়ে ভাঙা যায় কি? 3 দিয়ে তো যাবে না, 4 দিয়ে ভাঙলে হচ্ছে 48 কে 4 দিয়ে ভাগ যায় কি? 4 একে 4, 12, ও হ্যাঁ 12, 4 12 48, তারপর 5 দিয়ে কি ভাঙা যায়? 5 দিয়ে ভাঙা যায় না, 5 দিয়ে 6 দিয়ে ভাঙা যায়, 6 7 48, 6 7 48, আর কি? ও 6 7 যেহেতু মিলে গেছে আর যাওয়া লাগবে না। ওকে, 8 8 কি যাওয়া, 8 11, ওয়েট, 6 7 আসলে 42, 6 গুণ 8 হবে 6 আর 48। ওকে, দেখো আর কি ভাঙা যাবে না, 8 দিয়ে আমরা অলরেডি করে ফেলছি। সো এখানে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে 1 2 4 6 8, আর হচ্ছে গিয়ে কত 12 24, আর হচ্ছে 48 নিজে। এখন দেখো এখানে হচ্ছে কত 1 2 3 4 6 9 12 18, তারপর হচ্ছে গিয়ে 36। এমন কোন সংখ্যা আছে যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান? বলতো এখানে কমন কে আছে? দেখো কমন কে আছে, এখানে কমন আছে কিন্তু অনেক নাম্বার আছে। 1 কমন, মানে সাধারণ গুণনীয়ক যদি আমি দেখি 1 2 3, এখানেও আছে 1 2 4। এখন এমন সংখ্যা দেখো, কমন গুলোকে আমি একটু আলাদা করে ফেলি। 1 কমন, 1 তো যদিও সবার সাথেই কমন, 2 কমন, তাই না? 4 কমন, 6 কমন, তারপর কি 12 কমন, 12 কমন, আর কি কমন আছে? 24, না আর কিন্তু কমন নাই। এখন দেখো এইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের ভাগ করার ওয়ে। এখন দেখো এমন কোন নাম্বার যেটা হচ্ছে গিয়ে সবার চেয়ে বড়? কেন বড় বলতেছি, দেখো 4 এখানেও মিলছে, দুইটা সমান, এটা দিয়েও একটা বর্গ হয়। তুমি কিন্তু এভাবেও একটা কার্পেট দিতে পারো, 4 গুণ 4 এভাবেও দিতে পারো। কিন্তু এখানে সমস্যা কি বলতো, আমাদের কোশ্চেনে বলছে মানে এই যে বৃহত্তম কার্পেটের 1 বছরের 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সো বৃহত্তম কার্পেট বের করতে বলছে, তাই না? সো বৃহত্তম কার্পেট মানে কি? এমন একটা কার্পেট, মানে আমি 4 কে নিব না, বা আমি চাইলে ওকে, সো আমি এটাকে মুছে দেই। কেন 4 কে নিব না বুঝতে পারছি কি, দেখো 6 কেও কি নিতে পারতাম, 6 কে নিলেও কিন্তু 6 মানে 6 কেও নিতে পারি, মানে একটা বর্গ যেটাতে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ মিলে যায়। দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 6, কিন্তু আমরা 6 কেও নিব না। এমন একটা সংখ্যা নিব যেটা নিলে আমাদের কি কার্পেটের সাইজ ম্যাক্সিমাম হবে। ওই সংখ্যাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় যেটা, সেটা সেটা এটা হচ্ছে আসলে কি বলতো, গরিষ্ঠ সাধারণ। এইগুলো কি গুণনীয়ক না? এখন এই গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় 12, 12 আর হচ্ছে 12, এইটাকে নিব, তাহলে যেটা হবে ঘষাগু হবে আমাদের অ্যান্সার। মানে দুইটা সংখ্যার ঘষাগু যেটা, সেটা। ওকে, এটা কি ক্লিয়ার? এখন দেখো আমি জানি আমি কিন্তু তোমার অ্যান্সার বলতেছি না, আমি একটু বোঝানোর ট্রাই করতেছি যে আমরা কোশ্চেনে কিন্তু আমাদের ঘষাগু বের করতে বলে নাই। তুমি জানো যে ঘষাগু বের করলে অ্যান্সার হবে, আমিও জানি, কিন্তু আমরা হচ্ছে একটু চিন্তা ভাবনা করব যে এখান থেকে 6 নিলে কি হবে, 6 নিলে তো আমাদের ছোট হয়ে যাচ্ছে, তাই না?
এখন দেখো পরের কোশ্চেনটা বলছে যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তো আমাদের 12 আমরা পাইলাম যে 12টা যদি 12 নেই তাহলে এটা কত ছিল 48, তাই না? এটা ছিল হচ্ছে কি 36। তাহলে দেখো 48 কে 12 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই যে দেখো 12, এখানে 12, এখানে 12 দুগুণে হচ্ছে 24, এখানে 3 12 36, এখানে হচ্ছে 48। দেখো এরপরে আরেকটা জিনিস চিন্তা করো যে এখানে আমাদের বের করতে হবে 36 মিলাইতে হবে, তার মানে আমি এই বরাবর হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে 12 ছিল, এখানে 12 দুগুণে 24, 3 12 36 কিন্তু মিলে গেছে। তার মানে এমন কয়টা কার্পেট লাগছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা কার্পেট লাগছে। আমি এগুলো রোমান সংখ্যায় লিখছি, হোয়াট এভার। তাহলে কয়টা কার্পেট লাগবে? 12টা। কিভাবে লাগছে 12টা বলো তো? এই যে আমাদের কত মিলাইতে হবে? এখানে 36 মিলাইতে হবে। সো জাস্ট 36কে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 3। মানে এই পাশে হচ্ছে গিয়ে আমাদের কয়টা লাগবে? এই পাশে হচ্ছে 1টা 2টা, মানে 12টা কি তুমি যদি 36 মিলাইতে হয়, আমি এটা ভিজুয়ালি করলাম আর কি, সবাইকে বুঝছি এটা, লাইক এটা মানে রোমান সংখ্যা না লিখে আমি জাস্ট নর্মালি লিখলেই ভালো হতো। সো আই গেস তোমরা বুঝতে পারছো, এটা অনেকেই রোমান সংখ্যা জানো। ওকে, সো আমাদের এখানে এইটার অ্যান্সার কি? দুইটার অ্যান্সারই আসলে কত হবে? এটা ঘষাগু বের করতে হবে। ঘষাগু হচ্ছে কত? 12। আর এইটার ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা খাতায় লিখবো? খাতায় লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি যে ধরো দৈর্ঘ্য আমাদের কত দেওয়া? 48 মিটার না? সো দৈর্ঘ্য বরাবর আমাদের কার্পেট লাগতেছে কয়টা? তোমরা ক্ষেত্রফলে যদি আইডিয়া থাকে, হ্যাঁ দেখো এটা ম্যাথ কিন্তু আরেকভাবে করা যায়। সো তোমরা যারা জানো ক্ষেত্রফল, হ্যাঁ, সো 48কে যদি আমি 36 দিয়ে গুণ করি, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে। কত হবে? এটার গুণফল কত হবে? 6। 6 দিয়ে হচ্ছে ফার্স্টে আমি 8কে গুণ দেবো, তাইলে 6 আর 48, 48-এর 8, হাতে আছে 4। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা আমি ওইভাবেই করি, 48 গুণ হচ্ছে 36, 6 আর 48, 48-এর 8, হাতে আছে 4, তাহলে 4 6 24, 24 আর 4 28, 3 আর 24, 24-এর 4, হাতে আছে 2, তারপরে 3 4 12, 12 2 14, তাহলে আমাদের এখানে থাকতেছে 1600, 1700 হবে, 1728, 1728। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফল দিয়েও কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারি। তোমরা মানে আমি জাস্ট এই দুইটাকে গুণ করলাম, হ্যাঁ, গুণ করেও কিন্তু আমরা করতে পারি। এখন দেখো এই যে প্রত্যেকটার ক্ষেত্র মানে মানে এই যে এই পার্টটা, এটার ক্ষেত্রফল কত হবে বলতো? এই যে বর্গের 12 গুণ 12 144। তোমরা যারা ক্ষেত্রফলের আইডিয়া আছে, সো এখন দেখো এই যে প্রত্যেকটার ক্ষেত্রফল হবে কত? 144 করে। হ্যাঁ, তাহলে তুমি দেখো যে 1728 ভাগ হচ্ছে 144, আশা করি 12 আসার কথা অ্যান্সার। হ্যাঁ, দুইটা অ্যান্সারই 12 হবে। ওকে, এই ক্ষেত্রফলেরটা কেউ কি বুঝছো? ক্ষেত্রফল দিয়ে আমি যেটা করলাম, মানে তোমাদের মনে হয় ক্লাস 4-এ ক্ষেত্রফল কি ছিল? মানে ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমি এখানে যেটা করলাম 36 গুণ হচ্ছে গিয়ে 28, এটাকে গুণ করলাম, গুণ করে যেটা পাইছি এটা হচ্ছে টোটাল মানে টোটাল জিনিসটা হচ্ছে ক্ষেত্রফল। কত সেটা? এই যে এটা 1728। এখন আমার ধরো এই যে প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে আমার জানা আছে যে এটা যদি 12 হয়, এটা যদি 12 হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 12 গুণ 12, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা হবে 144। তাইলে প্রত্যেকটা 144 আমি যদি ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে 12। অথবা আমি জানি এটা যে আসলে 12টা লাগতেছে। ঠিক আছে, মানে বুঝছি কি সবাই? ওকে, তোমাদের হচ্ছে তাহলে আমাদের এই ম্যাথটা তোমরা বাসায় করবা। আই গেস তোমাদের সমস্যা হওয়ার কথা না। সর্বাধিক বললে কি হবে? ঘষাগু হবে। একটু বুঝে বুঝে ট্রাই করবা। আর এইটার ক্ষেত্রে তোমরা এখন আমি যেটা করলাম না, গুণ করা, মানে এরকম একটা প্রসেস করতে হবে। তো আমি পরে ক্লাসে এটা বলে আমরা হচ্ছে নেক্সট ক্লাস মানে শুরু করব, নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা হচ্ছে গিয়ে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাইতে পারো, যে একটা আইডিয়া আছে ওখানে তোমরা প্রবলেম গুলো পাঠাইতে পারো।
তো ঠিক আছে, তাহলে সবাই অনেকক্ষণ ধরে আমরা আজকে ক্লাসটা করলাম, এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।